টাকা পয়সা ধন রত্ন আজ ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদ। ওরে অবুঝ শিশু, আমি তোকে লালন পালন করে একটা মানুষের মতো মানুষ করব। তুই তাকে লালন পালন করবি? হ্যাঁ সর্দার, আপনি তো জানেন খোদা তাআলা আমাকে একটি সন্তান দেননি। তাই তো ওই ডাকাতি করার সময় আমি এই শিশু বাচ্চাটিকে ডাকাতি করেছি একটি একটি সন্তানের আশায়। তাই তো আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে আমি লালন পালন করব। সর্দার, হবে না। তুই কি জানিস না আমাদের প্রাণে কোনো মায়া দয়া নেই? তাই তো বলছি এই শিশুটিকে আমার হাতে তুলে দে। না 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 সর্দার, কে দে বলছি? না কে দে বলছি? সর্দার, না। ওরে ওরে অবশ শিশু, তুই খিলখিল করে হাসছিস কেন? তুই তুই কি জানিস না আমাদের প্রাণে কোনো মায়া দয়া নেই? তাই তো বলছি আমি 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 তোকে ওই যে পুকুর থেকে যাচ্ছে সেই পুকুরে আমি তোকে ডুবিয়ে মারবো। বলো, তোমরা ওই শিশুটিকে এই পথের ধারে রেখে তোমরা আমার সঙ্গে চলে এসো। ঠিক আছে। কারণ
এই পথ দিয়ে কে আসছে জানো? কে আসছে? আসছে মিশরের বাদশা আমি। আমি হ্যাঁ, বাদশা আমি। আর তার সাথে কে আসছে জানো? কে আসছে? তার সিংহাসনার গোলাম খান। হ্যাঁ, গোলাম খান। তার সাথে আরো কে আসছে? আর কে আছে? কে আছে? বলো বলো পাগল। আর বিখ্যাত লাঠিয়াল আমি বলছিলাম কি ওরা ওই বাচ্চাটিকে রেখে তুমি তাড়াতাড়ি জলদি পালিয়ে যাও। ঠিক আছে বালক। যদি খোলা খোলা তার সামনে করো তাহলে তাকে লাঠির আঘাতে বিখণ্ডিত করে ঠিক আছে বালক, বালক। তাই করছি। ওরে অবুঝ শিশু, ওরে অবুঝ শিশু, শুধু তোকে বাঁচানোর জন্য আমি এই কাজ করেছি। হাই খোদা, আজকে ওই বাদশার ছেলে ডাকাতের কবলে পড়ে ওই রাস্তার ধারে পড়ে আছে। তাই তো বলে এই যে দুনিয়া কিসের ধরাইয়াছেন না, এই যে এই যে দুনিয়া কিসের লাগিয়া বলতে পারেন এই যে তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দর্শন করো, খোদা হইয়া জানো। তুমি বাঁচাও, তুমি পারো, তুমি বাঁচাও, তুমি পারো, তুমি খাওয়াইবে আমি খাই আল্লাহ, তুমি খাওয়াইবে আমি খাই এই দুনিয়া। এই যে দুনিয়া কিসের লাগিয়া মহাবীর